আজ আমি ডিনারে খাবো কাঁচকলার বড়া। তা কাঁচকলার বড়া কীভাবে করব? বাজার থেকে দুটো কাঁচকলা নিয়ে এলাম। এবার এটাকে সেদ্ধ করলাম। সেদ্ধ করে এবার নামিয়ে রাখলাম। ঠান্ডা করে ছালগুলো পুরো ছাড়িয়ে দিলাম। পুরো ছাড়ানো হয়ে গেল। তারপর সেই হয়ে যাওয়ার পর একটা গামলায় রেখে দিয়ে ওর মধ্যে বেসন, নুন, হলুদ, চিনি, কালো জিরে দিয়ে ওটাকে মেখে তারপর রেখে দিলাম। এইবার কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে বড়া ভাজা শুরু করব। যখন ভাজা হয়ে গেল, প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেল, তখন সব একটা পাত্রে রেখে দিলাম। এইবার সেই গরম তেলই কিছু আলু ওর মধ্যে কেটে ভাজতে শুরু করব। ভাজার পর যখন ওর মধ্যে সাদা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল ঢেলে দিলাম। ঝোল হয়ে গেল। সেই আলুটা ফুটতে শুরু করলো। ফুটতে ফুটতে যখন আলুটা সেদ্ধ হয়ে গেল, সেই বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই বড়ার ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটবে। এই বড়া ভাজা হচ্ছে। এইবার সেই বড়ার ঝোল হচ্ছে। ঝোলটা ফুটলো। এবার যাওয়ার পর নামিয়ে রাখ। এইবার ভাত দিয়ে খেতে শুরু। ব্যাস, আপনারাও করবেন, ভালো লাগবে। আজ আমার লাঞ্চের খাওয়া মটন দিয়ে ভাত। তা বাজার থেকে মটন নিয়ে এসে আদা রসুন পেঁয়াজ কেটে রাখবো আর আলু কেটে রাখবো। এবার মটনটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো রেখে দিলাম মাখিয়ে। এইবার সেটাকে কড়াইতে তেল দিয়ে এইবার আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে রেখে দিয়ে তারপর আদা রসুন পেঁয়াজটা যে বাটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। তারপর এই মটনটা যেরকম ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, সেইটা আবার ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর খানিকক্ষণ কষিয়ে এইবার নুন হলুদ দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম। ব্যাস, ফুটতে শুরু করে দিল সাধারণভাবে। তবে একটুখানি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলে আরও ভালো দেখতে লাগে। ব্যাস, সাধারণভাবে মটন তৈরি হয়ে গেল। তা কোনো ক্ষতি হবে না, কোনো অম্বলও হবে না। ভাত দিয়ে আপনারাও খেতে পারবেন। তা এইভাবে করবেন, সাধারণভাবে। আজ আমি ডিনারে খাবো ঘরোয়া ভেজ রোল আর এগ রোল। তবে এটা দোকানের মতো নয়, তবে এটা কিন্তু বিক্রি করা যাবে না, এটা ঘরের মতো করে। আচ্ছা, সেই কীভাবে করব? প্রথমে ময়দা মাখলাম, কিছু আলু কাটলাম কুচি কুচি করে, আর শসা কেটে রাখলাম, পেঁয়াজ কেটে রাখলাম, কাঁচা লঙ্কা কেটে রাখলাম। এবার ময়দাটাকে দিয়ে মেখে সেই ময়দা থেকে লেচি করে পরোটা তৈরি করলাম কড়াইতে করে। সাদা তেল দিয়ে পরোটা তৈরি হয়ে গেল। সেই পরোটাতে একটা থালার মধ্যে রাখব। রেখে ওর মধ্যে তরকারি দিলাম, শসা দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। এবার মুড়ে নিলাম। এবার খেতে শুরু করব। এবার এগ রোলের ক্ষেত্রেও তাই। কড়াইতে সেই রকম একটা পরোটা তৈরি করলাম, করে রেখে দিলাম তলায় থালার মধ্যে। তারপর একটা ডিম
কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটা ডিম ফাটালাম, তারপর ডিমটা ফাটিয়ে এইবার সেই পরোটাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে গরম করে থালার মধ্যে রাখলাম, রেখে পেঁয়াজ শসা সব দিয়ে খানিকক্ষণ মুড়ে দিলাম, মুড়ে এগরোলের মতো, কাগজ না, এমনি মুড়ে ঘরের মতো করে হয়ে গেল রাতে খাওয়ার ভেজ রোল আর এগ রোল। আপনারাও করবেন ঘরের, আর দোকানে যেতে হবে না, ঘরে বসেই সব খাবেন। কেমন হলো কমেন্টে জানাবেন তৈরি করে। আজ আমি ডিনারে খাবো ঘরোয়া তরকা। তা সে দোকানের মতো না, ঘরের মতো করে প্রথমে মুগ কড়াই বাজার থেকে এনে একটা জায়গায় ভিজিয়ে রেখে দিলাম। সে দুপুর থেকে ভিজিয়ে রাখতে হবে, তবে রাতে খাওয়া যাবে। কেটে দিতে হবে। হ্যাঁ, সে ভেজানো থাকবে। তারপর এটাকে কড়াইতে জল ঢেলে সেদ্ধ করা, সেদ্ধ করে তারপর কতগুলো আলুকে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেব। এবার আলু দিয়ে এবার ঢাকা দিয়ে তার মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা তারপর আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ পর আবার অন্য একটা কড়াইতে খানিকটা তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিই, ফাটিয়ে ওর মধ্যে ফেলে দিই গরম তেলে। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে ঝুড়ি বানিয়ে, ডিমের ঝুড়ি যাতে বলে, ডিমের ঝুড়ি বানিয়ে আস্তে আস্তে হয়ে গেল। এটা একটা বাটিতে তুলে রেখে, বাটিতে এবার তুলে রেখে দেবো, দিয়ে
তারপর আবার একটা কড়াইতে আবার তেল দিয়ে একটা পাঁচফোড়ন দিই। তারপরে সেই সেদ্ধ মুগ কড়াই আলু দিয়ে সেদ্ধ করা সেগুলো একটা পাত্রে আগে রেখে দিয়ে এই যে পাঁচফোড়নটা তেল পাঁচফোড়ন ওর মধ্যে মিশিয়ে দেয়, দিয়ে তারপর সেই ডিমের ঝুড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, ব্যাস হয়ে গেল ঘরোয়া তড়কা। দেওয়া হয়ে গেল ডিমের ঝুড়ি, একটু নেড়ে দিলে দেখলে নিশ্চয়ই লোভ লাগবে। হ্যাঁ, একেবারে দোকানের থেকে ভালো, কোনো ক্ষতি হবে না, না বেশি মশলা আছে, শুধু ঘরের মতো একদম। তারপর একটা জায়গায় রুটি, একটা জায়গায় তরকারি নিয়ে এবার খেতে শুরু। কাঁচা লঙ্কা রাখতে হবে, একটা কাঁচা পেঁয়াজও রাখতে হবে।